আমি সবজিওয়ালা। এগুলো আমার বাগানের বিভিন্ন রকম সবজি। এগুলো গাছের বিভিন্ন জায়গায় জন্মে। জানো বন্ধুরা, মিতু ও রানার দাদিমারও একটা সবজি বাগান আছে। সেখানে নানান রকম সবজি হয়। আমরা আজকে জানবো দাদিমার বাগানে কি কি সবজি হয় এবং সেগুলো গাছের কোথায় জন্মে। মিতু আর রানা ভাই বোন, ওরা উঠোনে বসে খেলছিল। দাদি বললেন, মিতু, রানা, ক্ষেত থেকে আমার জন্য কয়েকটি আলু নিয়ে আসো তো। বাড়ির পাশে সবজি ক্ষেত। বাবা সেখানে শীতকালীন অনেক সবজি চাষ করেছেন। মিতু আর রানা সবজি খেতে গেল আলু খুঁজতে। মিতু বলল, দেখো কমলা রঙের কত বড় গোল একটা সবজি। রানা বলল, এটা দেখি শক্ত আর ভারী, চলো এটা নিয়ে যাই। ওরা সবজিটা নিয়ে দাদির কাছে এলো। দাদি বললেন, বাহ, কি সুন্দর মিষ্টি কুমড়া, ধন্যবাদ তোমাদেরকে, তবে আলু নিয়ে এসো। ওরা আবার সবজি খেতে গেল, আলু খুঁজলো, কিন্তু আলু পেল না। রানা বলল, আলু তো পেলাম না, তবে ফুলের মতো সাদা রঙের সবজিটা অনেক সুন্দর, চলো এটা নিয়ে যাই। ওরা সবজিটা নিয়ে দাদিমার কাছে এলো। দাদি বললেন, বাহ, কি সুন্দর ফুলকপি, ধন্যবাদ তোমাদেরকে, তবে আলু নিয়ে এসো। ওরা আবার সবজি খেতে গেল, কিন্তু এবারও আলু পেল না। মিতু বলল, দেখো এই সবজিটা অনেক বড়, একটা ডিমের মতো, কিন্তু বেগুনি রঙের, চলো এটা নিয়ে যাই। ওরা সবজিটা নিয়ে দাদিমার কাছে গেল। দাদি বলল, কি সুন্দর বেগুন, ধন্যবাদ তোমাদেরকে, তবে আমার আলু লাগবে। মিতু আর রানা আবার সবজি বাগানে গেল। না, ওরা এবারও আলু পেল না। রানা বলল, চলো সবুজ রঙের পাতা পাতা এই সবজিটা নিয়ে যাই। ওরা সবজিটা নিয়ে দাদিমার কাছে এলো। দাদি বললেন, বাহ, কি সুন্দর বাঁধাকপি, ধন্যবাদ তোমাদেরকে, কিন্তু আলু কই? ওরা সবজি খেতে ফিরে গেল, ভালো করে আলু খুঁজলো, কিন্তু কোথায়ও আলু নেই। মিতু বলল, লাল রঙের গোল গোল নরম নরম এগুলি সুন্দর, চলো এগুলো নিয়ে যাই। ওরা সবজিটা নিয়ে দাদিমার কাছে গেল। দাদিমা বললেন, বাহ, কি সুন্দর টমেটো, ধন্যবাদ তোমাদেরকে, কিন্তু আলু কোথায়? ওরা আবার সবজি খেতে গেল, কিন্তু কোথাও আলু পেল না। রানা বলল, দেখো দেখো সাদা রঙের কি একটা সবজি, অর্ধেকটা আবার মাটির নিচে। এই বলে রানা সবজি ধরে দিল টান, এক টানে পুরোটা উঠে এলো। ওরা সবজিটা দাদিমার কাছে নিয়ে এলো। দাদিমা বললেন, বাহ, কি সুন্দর মূলা, ধন্যবাদ তোমাদেরকে, তবে এবার অবশ্যই আলু এনো। রানা আর মিতু মন খারাপ করে বলল, দাদি, কত সবজি তো আনলাম, কিন্তু আলু তো কোথাও খুঁজে পাচ্ছি না, বলো দেখি আলু কোথায় হয়? দাদি বললেন, বুদ্ধি খাটাও, মূলা কোথায় পেয়েছো? রানা বলল, মাটির নিচে। আর সঙ্গে সঙ্গে মিতু আর রানা চিৎকার করে উঠল, বুঝেছি, আলুও তবে মাটির নিচে। ওরা দৌড়ে গেল সবজি খেতে। দুই হাত দিয়ে মাটি সরাতেই বেরিয়ে পড়ল আলু। মিতু আর রানা খুশিতে লাফাতে লাগলো আর হাততালি দিয়ে বলল, কি কাণ্ড, আলু হয় মাটির নিচে, তাই তো আমরা এতক্ষণ আলু খুঁজে পাইনি। আলুর সন্ধান পেয়ে মিতু আর রানা খুব খুশি। তারা আবার বাগানে যায়। গণনা করতো ভাই, কয়টি শসা দুলছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। পরের শসাটা কিভাবে গুনবো? সোনামণিরা,
পরের শসাটি কিভাবে গণনা করা যায়? কত সংখ্যা হবে? একটু চিন্তা করো তো। বন্ধুরা, এই দেখো সংখ্যা 15। 15 সোনামণিরা, দেখো সংখ্যা 15 কিভাবে লিখতে হয়। বইয়ের এই পৃষ্ঠা খোলো এবং অনুশীলন করো। বন্ধুরা, তোমাদের জন্য আমি অনেকগুলো রঙিন কাগজ এনেছি। চলো গণনা করে দেখি এখানে কতগুলো রঙিন কাগজ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আমরা 14 সংখ্যা পর্যন্ত গণনা আগেই শিখে গেছি। এখন এই একটি কাগজ সহ হবে 15। বন্ধুরা, এবার তোমরা রঙিন কাগজগুলো গণনা করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। বন্ধুরা, পড়া হলো, লেখা হলো। চলো এবার ছড়া বলে বাড়ি যাই। মাটির নিচের আলু গর্ত খুঁড়ে বের হলো শশার মাচায় দুলছে শশা 15।